নরমালি আমরা যখন কোনো একটি স্মার্টফোন থেকে আরেকটি স্মার্টফোনে ফাইল বা ফটো বা ভিডিও ট্রান্সফার করতে চাই তাহলে কিন্তু আমাদের শেয়ারিটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে শেয়ারিটে কিন্তু অনেক ধরনের প্রবলেম রয়েছে, বিশেষ করে শেয়ারিটের বিরুদ্ধে কিন্তু তথ্য চুরির অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত, আমরা যখন শেয়ারিট অ্যাপটি ওপেন করি বা কোনো ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে কিন্তু অনেক ধরনের বিরক্তিকর অ্যাড চলে আসে এবং খুব সময় নেয়। তৃতীয়ত, আমরা যখন ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে কিন্তু কানেক্ট করতে অনেক সময় লাগে বা অনেক ফোনে কিন্তু নেয় না। মূলত ফাইল ট্রান্সফার করতে গিয়ে এই শেয়ারিটে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো ভিউয়ার্স, আজকে থেকে আর এই শেয়ারিটে ঝামেলা পোহাতে হবে না। আজকে আমি আপনার ফোনে একটি সেটিংস আছে যেটা দিয়ে আপনি একটি ফোন থেকে আরেকটা ফোনে খুব সহজে আপনার যে ডাটা বা ফাইল আছে সেটি ট্রান্সফার করতে পারেন। সেটার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারই করতে হবে না। তো এই সেটিংসে জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ and you watching now Tech Vai390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিন দিয়ে এই প্রসেসটি দেখাই। তো সরাসরি ফোনে স্ক্রিনে চলে আসলাম। এখন থেকে কিন্তু আমাদের ফাইল, ভিডিও বা ফটো শেয়ার করার জন্য আমাদের শেয়ারের কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু কোনো অ্যাপ ছাড়াই আমাদের যে ফোন আছে সেটা দিয়ে আমরা শেয়ার করতে পারি আরেক ফোনে যে কোনো ফাইল, যে কোনো ফটো, যে কোনো ভিডিও। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে করবেন। আমি আমার এই ফোন থেকে আমি নিয়ে যাব হলো আমার এই ফোনে একটি ফাইল বা ভিডিও নেওয়ার জন্য সিম্পলভাবে আমাদের ফটো বা গ্যালারিতে টাচ করব। টাচ করার পর আমরা যে ফটোটা বা ভিডিওটা সেন্ড করতে চাই সেটা সিলেক্ট করে দিব। আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি এবং একটু স্ক্রল করে নিচে চলে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমি একটা ফটো এবং একটা ভিডিও সিলেক্ট করে দিয়েছি। তারপর শেয়ার এখানে টাচ করব। এখন আমরা চলে যাব হলো দ্বিতীয় ফোনে। আমি দ্বিতীয় ফোনে চলে আসলাম। চলে আসার পর আমরা শাটডাউন করে দেবো। এখানে শাটডাউন করার পর আমরা একটু খুঁজবো এখানে নিয়ার বাই শেয়ার লেখা আছে কিনা। তো আমি এখন খুঁজছি। এই যে দেখুন এখানে লেখা আসছে নিয়ার বাই শেয়ার। এটা কিন্তু এখনকার ফোনের সব ফোনে অ্যাভেলেবেল এই অপশনটি আছে। তো এখন আমি সিম্পলভাবে নিয়ার বাই শেয়ার এখানে টাচ করব। টাচ করার পর দেখুন এখানে বলছে হলো টার্ন অন ব্লুটুথ, ওয়াইফাই এবং লোকেশন। আমি এখানে অন করে দিচ্ছি। অন করার পর আমরা চলে যাব হলো আমাদের দ্বিতীয় ফোনে এবং মোর এখানে টাচ করব। টাচ করার পর দেখুন এখানে কুইক শেয়ার লেখা আছে। এই নিয়ার বাই শেয়ার কিন্তু আপডেটের পর অনেক ফোনে কুইক শেয়ার দেখাবে। এখানে টাচ করব এবং এখানে বলছে টার্ন অন ব্লুটুথ, এখানে টাচ করে দিব। টাচ করার পর দেখতে পারবেন শেয়ারিং যেটা আছে সেটার মতোই এখানে অন্য ডিভাইস যেটা আছে সেটাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। কারণ হলো আমাদের ফোনে আরেকটি অপশন করা নেই। তার জন্য আমি দ্বিতীয় ফোনে আবার চলে যাচ্ছি, শাটডাউন করে দিব এবং আমরা নিয়ার বাই শেয়ারে চলে যাব আবার। তারপর এখানে টাচ করব এবং আমরা এভরিওয়ান এটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যেই ফার্স্ট ফোনটি আছে সেটা কিন্তু শেয়ার বাই নিয়ারের মাধ্যমে এই ডিভাইসটিকে পেয়ে গেছে, মানে দ্বিতীয় ডিভাইসটিকে পেয়ে গেছে। এখন আমরা ফার্স্ট ফোনে গিয়ে আমাদের যেই দ্বিতীয় ফোনের আইকন আছে এখানে টাচ করব। টাচ করার পর আমাদের দ্বিতীয় ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে। এখন বলার সাথে সাথে নোটিফিকেশনটি এখানে চলে এসেছে। এখানে দেখুন লেখা আসছে 2টি ফাইলস আমার এই ফোন থেকে এই ফোনে আসবে। তার জন্য অ্যাকসেপ্ট করতে বলছে, আমি এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখুন এখানে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ফাইল ট্রান্সফার করার। এখানে কিন্তু শেয়ারিটের মতো কোনো ধরনের বিরক্তিকর অ্যাডই দিচ্ছেন না, সরাসরি কিন্তু এক ফোন থেকে আরেক ফোনে চলে যাচ্ছে। আর এটার মাধ্যমে কিন্তু আপনার পার্সোনাল কোনো কিছু লিক হওয়ার কোনো চান্সই নেই, কারণ এটা আপনার ফোনের একটি অংশ বা ফোনের একটি সেটিংস। এটা কিন্তু গুগল ক্রোম বা প্লে স্টোর থেকে ডাউনলোড করার নেই, তার জন্য এটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ না। দেখুন শেয়ার দেওয়ার সাথে সাথে আমাদের যে ফাইলটি আছে সেটা কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন যদি আমরা ভিউ ডাউনলোড সেখানে টাচ করি তাহলে কিন্তু আমরা এই ভিডিওটা বা ফটোটা দেখতে পারবো খুব সহজে। আমরা এখন যদি আমাদের ফটোসে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো, আমি ব্যাগে গিয়ে আমি ফটোসে চলে যাচ্ছি। ফটোতে আসার পরও এখানে দেখতে পারবেন খুব সহজে আপনাদের ফটোতে বা গ্যালারিতে চলে এসেছে। এখন যদি আমি প্লে করে দিই তাহলে দেখতে পারবেন, দেখো ভাই, জীবনটা অনেক ছোট, আজকে আসি তো কালকে নেই। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কোনো রকম থার্ড পার্টি অ্যাপ না ডাউনলোড করে, না ব্যবহার করে নিজের ফোনের এই সেটিংসটির মাধ্যমে যে কোনো ফটো বা ভিডিও বা ফাইল ট্রান্সফার করতে পারেন খুব সহজে এই অপশনটির মাধ্যমে। তার মাধ্যমে কিন্তু আপনার কোনো পার্সোনাল ডেটা লিক হবে না এবং আপনি এই বিরক্তিকর অ্যাডও আর দেখতে পারবেন না। এই ঝামেলা থেকে আপনি একদম মুক্তি পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। আর যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও। আর আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দিবেন, তাহলে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যাবে। আল্লাহ হাফিজ।